সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল, নারকেলি কুল সহ নানা জাতের কুল চাষ। বাণিজ্যিকভাবে সব কুল বাগান করে অনেকেই পেয়েছে সফলতা। এদিকে ঝালকাঠির মাটি কুল চাষে উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে কুল চাষের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি কুল চাষ হয় বিজয়নগরে। অনুকূল আবহাওয়া ও অন্যান্য ফসলের তুলনায় খরচ ও রোগবালাই কম হওয়ায় এই উপজেলায় বাড়ছে কুল চাষ, পাচ্ছেন সফলতা। উপজেলার কৃষকরা বাণিজ্যিকভাবে বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল সহ নানা জাতের কুল আবাদ করছেন। অনেকে শখের বসে বাড়ির আঙ্গিনা ও জমিতেও চাষ করছেন কুল। ভালো ফলন আর লাভজনক হয় বেকার যুবক ও স্থানীয়রাও আগ্রহী হচ্ছেন কুল চাষে। গত বছর আমি বিক্রি করছি 1,80,000। এবার আশা করা যাচ্ছে যে 6 লক্ষ টাকা বিক্রি করা যাবে। কুমিল্লা, ফেনী, এদিকে হবিগঞ্জ, মাধবপুর এলাকা থেকে পাইকারি লোকরা এখান থেকে কুলগুলা নিয়ে যায়। এই বড়ই যারা একবার নেয় এরা আবার বারবারও নেয়। তো বড়ইগুলো অনেক মিষ্টি, ফরমালিন মুক্ত। এদিকে ঝালকাঠি সদর উপজেলার দেউরি, কিস্তাকাঠি, রাজাপুর, নৈকাঠি সহ বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে কুল চাষ। এসব এলাকায় বলসুন্দরী, বাউকুল, আপেল কুল ও নারিকেলি কুল সহ বিভিন্ন জাতের কুল আবাদ হচ্ছে। মাত্র একবার বাগান করার পরে প্রতি একরে 15 থেকে 20 টাকা খরচে 2.5 থেকে 3 লাখ টাকার ফলন পাওয়া যায়। তাই কৃষকদের পাশাপাশি শিক্ষিত যুবকরাও ঝুঁকছেন কুল চাষে। আপনার 1-2 বছর হয়তোবা কিছু চালান খাটান লাগে, তারপরে আর কোনো খরচ নাই। আমাদের দেখা দেখি এখন আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বা আমাদের জেলায় অনেকেই পর্যটন করতে আছে। লাভজনক হওয়ায় স্থানীয় বেকার যুবকরা কুল চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানকার যুবক এবং বেকার যে কৃষক ভাইরা রয়েছে তারা কিন্তু এই কুল চাষে করে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি ঝালকাঠিতে কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। চলতি মৌসুমে ঝালকাঠিতে 46 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।